হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো খুব কমন একটা রেসিপি, প্যানকেক। প্যানকেক বানানোর জন্য কোনো ট্রিক্স নাই, জাস্ট সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস। প্যানকেকগুলো অনেক ফ্লাফি অ্যান্ড সফট হওয়ার কারণে হাত দিয়ে যতই প্রেশার দিই না কেন এই গোল প্যানকেকগুলো গোলেই থাকবে। এই প্যানকেকের নাম পকেট প্যানকেক দিলে বেশি অবভিয়াস হয়ে যাবে, তাই এটার নাম দিলাম রকেট প্যানকেক। আশা করি রেফারেন্সটা বুঝতে পেরেছেন। প্রথমে নিব একটা ডিম, শো অফ করার জন্য এক হাতে ভেঙে নিব। সাথে অ্যাড করব হাফ কাপ চিনি, বাট সব চিনি একসাথে মিশিয়ে ফেলবো না। সব চিনি একসাথে ঢেলে দিলে ডিমের সাথে মিক্স না হওয়ার একটা চান্স থাকবে, তাই চিনি অল্প অ্যাড করে একটা উইস্কের সাহায্যে মিক্স করতে থাকবো। এভাবে 2 থেকে 3 বার চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিব, যাতে চিনির দানা থেকে না যায়। চিনি ভালো করে মিক্স করার পর হালকা ফোমি হয়ে এলে অ্যাড করব 2 টেবিল স্পুন তেল, অ্যান্ড অবশ্যই খাবার তেল। অ্যাড করব হাফ টি স্পুন বেকিং সোডা। অনেকেই বেকিং পাউডার ইউজ করে, বাট আমি পার্সোনালি বেকিং সোডা ব্যবহার করি। অ্যাড করব 3/4 কাপ লিকুইড দুধ, অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ। নিজের টেস্ট অনুযায়ী লবণ। সাথে অ্যাড করব 1 টি স্পুন মিল্ক এসেন্স। সব কিছুতেই ভ্যানিলা এসেন্সের ব্যবহার দেখে আমি আসলেই বিরক্ত। পুডিংয়েও ভ্যানিলা, আবার কেকেও ভ্যানিলা। এটা যদি এখন বন্ধ করা না যায় তাহলে কিছুদিন পর বিরিয়ানিতেও সবাই ভ্যানিলা এসেন্স ইউজ করা শুরু করবে। অ্যাড করব 3/4 কাপ ময়দা। আগের মতোই সব একসাথে অ্যাড করব না, যাতে মিক্স করতে সুবিধা হয়। যেহেতু আমরা এই রেসিপিতে বেকিং সোডা ইউজ করেছি, তাই সোডাকে ট্রিগার করার জন্য ইউজ করতে হবে একটা অ্যাসিড জাতীয় কোনো লিকুইড। সো আমরা 1 টেবিল স্পুনের মতো লেবুর রস অ্যাড করে সবগুলো আরেকটু ভালো করে হুইস্ক করে নিব। সব কিছু মিক্স করে নিলেই আমাদের ব্যাটার রেডি। এবার চুলায় একটা প্যান নিব, আর প্যানে কিছুই দিব না, যেহেতু আমি ননস্টিক প্যান ইউজ করছি। জাস্ট টেম্পারেচারটা খেয়াল রাখবেন, টেম্পারেচার হবে খুবই লো, আমার সিজিপি এর মতোই লো। প্যান সামান্য গরম হলেই প্যানের মধ্যে ব্যাটার দিব, যা নিজে থেকেই রাউন্ড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাবল আসা শুরু করবে, আর বাবল আসলে আর ওয়েট করব না, উল্টিয়ে দিব। এই প্যানকেকটি লো আছে চুলায় 1 মিনিটের মতো ছিল, এরপর আমি উল্টিয়ে দিয়েছিলাম। আপনাদের কম বেশি লাগতে পারে, বাট আপনারা বাবল আসা পর্যন্ত ওয়েট করবেন। বেশি ওয়েট করলে আবার ডার্ক হয়ে যেতে পারে। অপোজিট সাইডে বেশিক্ষণ রাখার দরকার নাই, কিছুক্ষণ রেখে তুলে নিলেই হবে। জাস্ট আপনার পছন্দের কালার আসা পর্যন্ত ওয়েট করবেন। সেমভাবে সব প্যানকেক বানিয়ে নেবেন। অনেকক্ষণ চুলায় থাকলে প্যান অনেক গরম হয়ে যায়, সো খেয়াল রাখবেন যাতে প্যান বেশি গরম হয়ে যাচ্ছে কিনা। কারণ প্যান বেশি গরম হয়ে গেলে প্যানকেকগুলো আর্লি ডার্ক কালার হয়ে যাবে। প্যান বেশি গরম বা ঠান্ডা হলে ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সবগুলো প্যানকেক সেম সাইজ করার জন্য কোনো স্পেসিফিক মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমাদের কাজ ডান, এই হলো রেজাল্ট। প্যানকেক বানাতে জাস্ট মেজারমেন্টটা ঠিকঠাক ইউজ করলেই হবে, আর কালারের জন্য অলওয়েজ চুলার আঁচটা একটু খেয়াল রাখবেন। এখানে কোনো হিডেন ট্রিক্স নাই, বানানোর সময় মোটামুটি সবাই সেমভাবেই বানায়। যদিও বেশিরভাগ মানুষ বেকিং পাউডার ইউজ করে, আমি ইউজ করি বেকিং সোডা। আমার কাছে বেরি জাতীয় কোনো কিছু না থাকায় আমি উপরে দিতে পারলাম না, তাই জাস্ট মধু দিয়েই ডেকোরেশন করলাম, যাতে দেখতে সুন্দর লাগে। উপরে চাইলে বাটার দিয়েও সাজাতে পারেন। কি দরকার, খেয়েই তো ফেলবেন। মধু দিলে আমার কাছে টেস্টটা আসলে একটু বেটার মনে হয়, আবার গোল্ডেন কালারটাও ভিডিওতে অনেক ভালো লাগছিল। সবকিছু যদি ঠিকভাবে বানাতে পারেন তাহলে এরকম ফ্লাপি একটা প্যানকেক আশা করা যায়, যা হাতের সাহায্যে এরকম প্রেসার দিলেও সেম শেপেই থেকে যাবে। আর সেম কেককে যদি আমরা ছিঁড়ে দেখাই তাহলে এই হলো ভেতরের অবস্থা। যদি না হয় তাহলে আবার ট্রাই করবেন, নেক্সট টাইম ইনশাল্লাহ পারফেক্ট হবে। কোনো হিডেন ট্রিক্স নাই, আবার বললাম। যে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।